বাঁচতে চায় রাজবাড়ী সরকারি কলেজের মেধাবী ছাত্র রমজান। একদিকে কঠিন রোগ, অন্যদিকে পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা। এই দুয়ের মধ্যে জীবনের এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে ২৭ বছর বয়সী টগবগে তরুণ রমজান আলী। আমি অনেক কষ্টে পড়াশোনা করছি। পড়াশোনা শেষ করছি, অনার্স শেষ করছি ইংলিশে। আমি ইংলিশে পড়াশোনা শেষ করে আমি চাইছিলাম আমার ফ্যামিলির হাল ধরতে। আমি চাইছিলাম যে আমি আমার ফ্যামিলির জন্য কিছু একটা করি, কিন্তু আমি এমন একটা রোগে আক্রান্ত হয়ে গত ১ থেকে ১.৫ বছর পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছি এই রোগের পিছনে। অনেক কষ্টে আমার ফ্যামিলির টাকা জোগাড় করতেছে। আমার বাবা একজন দিনমজুরি। রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ঝাউগ্রামের দারিদ্র্য ভ্যান চালক সাহেব আলী শেখের ছোট ছেলে রমজান আজ লিভার ক্যান্সারে আক্রান্ত। উন্নত চিকিৎসার অভাবে মেধাবী এই তরুণের জীবন প্রদীপ নিভে যেতে বসেছে। মনে আশা ছিল যে সওয়াল শিক্ষিত বানাবো, সওয়ালেরই কামই খাবো, সে আশা নিয়ে আশা হয়ে যাইতেছে। ওর আব্বা এখন ব্যান চালা খায়, বুড়ো মানুষ, ব্যান চালাইনের শক্তি নাই, বুঝছেন। এখন ঢাকার শহরে রিক্সা চালায় হলে সওয়াল লেখাপড়া করাইছিল, এখন দেশে এসে বুড়ো হয়ে গেছে, এখন দেশে এসে ব্যান চালায়। 2 সওয়াল হলে মাঠে জন দিয়ে খায়, আর এই সওয়ালটা শিক্ষিত বানাইছিলাম। বাড়িতে কোনো জমা কিছু নাই, খালি বাড়িটুকু 19 শতাংশ জায়গা। রমজান রাজবাড়ী সরকারি কলেজ থেকে ইংরেজিতে অনার্স সম্পন্ন করে মাস্টার্সে ভর্তির স্বপ্ন দেখেছিল। কিন্তু 1 বছর আগে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। ধরা পড়ে মরণব্যাধি লিভার ক্যান্সার। এরপর থেকেই শুরু হয় জীবন বাঁচানোর এক অসম যুদ্ধ। সহায় সম্বলহীন বাবা ছেলের চিকিৎসার পেছনে ইতোমধ্যে সর্বশান্ত। এই সবার ছোট ছেলে, আমি খুব কষ্ট করে লেখাপড়া শিখেছি। লেখাপড়া করে আমার ছেলের এর আগে অসুখ ক্যান্সার ধরা পড়ছিল, সেইটা বহুত চিকিৎসা শুরু করে আমার যা পয়সা করি সব শেষ হয়ে গেছে। এখন বর্তমান কিছুই আমার নাই। আর ভ্যানের পরে আমি নম্বর ভ্যান চালাই, খাওয়া দাওয়া করি। আর এই ছেলের আপনারা সবাই, আপনারা যদি আপনাদের কাছে একটু হাত পাচ্ছি, আমার একটু হেল্প করেন। আমি চাউলটা আমি ভারত নেওয়ার চেষ্টা করতেছি, একটু পাসপোর্টটা করেছি। আমি এখন এই পয়সার বিনিময়ে আমি পাঠাতে পারতেছি না। রমজানের বাকি 2 ভাই কৃষিকাজ করে কোনো মতে নিজেদের সংসার চালান। তাদের পক্ষেও ভাইয়ের চিকিৎসার এই বিপুল ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। 2 বোনের বিয়ে হয়ে যাওয়ায় তারাও নিজেদের সংসারে ব্যস্ত। পরিবারের একমাত্র আশার আলো রমজানের এই অবস্থায় পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আপনারা আমাদের ছেলের একটু দয়া করেন। আমার দেওরের ছেলে খুব অসুস্থ, আপনারা দয়া করেন। ক্যান্সার রোগে অসুস্থ। এখন উনি ঢাকা যায় অনেক টাকা ঋণ করে, সুদ করে টাকা নিয়ে চিকিৎসা করেছে। এখন সেই সুদের টাকা টানতেই হিমশিম খাওয়া যাচ্ছে। এখন আবার নতুন করে 10-12 লাখ টাকা লাগবে চিকিৎসা করতে। ওই চিকিৎসা আমরা কি করে করব? আমার দেওরের কিছুই নাই, একটা ভ্যান ছাড়া তার আর কিছুই নেই। তার এই অসুস্থতার কথা শুনে অনেকেই আমাদের গ্রামবাসী এগিয়ে আসছে। তো যেই টাকাটা ছিল সেটা হচ্ছে ঢাকা থেকে অনেক 8-10 লাখ টাকা মতো খরচ হয়েছে। আবার নতুন করে লিভারের রোগে আক্রান্ত হয়েছে, মানে লিভারে ক্যান্সার সম্ভবত, এরকম কিছু একটা। তো এখন গ্রামবাসী এবং অনেকেই সাজেস্ট করছে যে ইন্ডিয়া থেকে চিকিৎসা নেওয়ার জন্য। তো ইন্ডিয়া থেকে চিকিৎসা নেওয়ার জন্য কমপক্ষে হলেও 10-12 লাখ টাকার প্রয়োজন। তো সেই সাপেক্ষে তার পরিবারের এতটুকু অ্যাবিলিটি নেই যে 10-12 লাখ টাকা খরচ করে আবার ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য। চিকিৎসকরা জানিয়েছেন রমজানের লিভার ক্যান্সারের চিকিৎসা দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল। দ্রুত উন্নত চিকিৎসা শুরু না করা গেলে তাকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা, যা এই হতদরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। আমি রেকটাম ক্যান্সারের জন্য খরচ করে, আমার ফ্যামিলি থেকে খরচ হয়েছে 7 থেকে 8 লাখ টাকা মতো খরচ হয়েছে। এই খরচ করতে আমার ফ্যামিলি একেবারে অচল অবস্থা হয়ে গেছে। এখন আমি যদি ইন্ডিয়াতে যাই তাহলে হয়তোবা 10 থেকে 12 লাখেরও বেশি খরচ হতে পারে। আপনারা যদি ধনী বিত্তমান কেউ যদি আমার পাশে দাঁড়ান, তাহলে আমার জীবন এবং আমার সংসার, আমার ফ্যামিলিরা বেঁচে যায়। এ বিষয়ে কালুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নাজবুল হাসান কালুখালী টুডেকে বলেন, কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রামের রমজান আলী বলে একজন ক্যান্সার আক্রান্ত রোগী। ক্যান্সারের আর্থিক সহায়তার জন্য আবেদন করেছে। আমি আমাদের সমাজ সেবা দপ্তর থেকে 6টা দুরারোগ্য রোগের জন্য যে 50,000 টাকা দেওয়া হয়, তার মধ্যে
ক্যান্সারের জন্য হচ্ছে 50,000 টাকা দেওয়া হয়ে থাকে। তা সেই প্রেক্ষিতে রমজান আলী আবেদন করেছেন। যখন উনি আবেদন করেছেন, আমাদের প্রাথমিক যাচাই বাছাই শেষে আমরা আমাদের জেলা অফিসে প্রেরণ করেছি। জেলা অফিস চূড়ান্ত যাচাই বাছাই শেষে ডিসিসি অফিসে মিটিংয়ের মাধ্যমে তার জন্য 50,000 টাকা বরাদ্দ প্রদান করেছেন। রমজানের এই দুঃসময়ে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিরা এগিয়ে এলে হয়তো বেঁচে যেতে পারে একটি সম্ভাবনাময় প্রাণ। আপনাদের সামান্য অনুদানই পারে রমজানকে নতুন জীবন দিতে, তার স্বপ্নগুলোকে সত্যি করতে। আসুন আমরা সকলে মিলে রমজানের পাশে দাঁড়াই। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বেঁচে উঠুক এক মেধাবী তরুণ, পূরণ হোক তার স্বপ্ন। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।